আজমির শরীফে রওনা হওয়ার দ্বিতীয় পর্ব দেওয়া শরীফ। দেওয়া শরীফ ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের বারাবাঙ্কি জেলার একটি শহর এবং একটি নগর পঞ্চায়েত। হাজি ওয়ারিস আলী শাহের মাজারের জন্য এটি বিখ্যাত। মাজারের এই সামনে জনপদ দেওয়া শরীফ নামেও পরিচিত। এটি এই রাজ্যের রাজধানী লখনউ থেকে প্রায় 26 কিলোমিটার দূরে পূর্বে এটি অবস্থিত। কিছুক্ষণ এই মাঠে থাকার পরে রান্নিরা রান্নার খেতে ব্যস্ত, আর এই সময় যারা ট্যুরিস্ট যারা আমরা এসেছিলাম ভ্রমণ করার জন্য তারা কিন্তু এইখান থেকে আমরা এগিয়ে যাচ্ছিলাম যে দেওয়া শরীফ মাজার। তো এই মাঠ থেকে বেশ কয়েক মিনিট হেঁটে যাওয়ার পরেই কিন্তু এই দেওয়া শরীফ মাজার। এই দেওয়া শরীফের শুরুতে বিশাল একটা গেট করা আছে, যে গেটে দেওয়া শরীফের ওয়েলকাম গেট এবং আই লাভ দেওয়া শরীফ বলেও সেখানে দেখতে পাবেন, সেখানে অনেকে সেলফি তুলতে পারবেন। তো এই দেওয়া শরীফ মিডিল দিয়ে আমরা যখন যাচ্ছি দেখা দুই সাইডে প্রচুর দোকান আছে, যেখানে ফুল সিন্নি চাদর সব কিছুই পাওয়া যায় এবং মিষ্টি মিঠাইও পাওয়া যায়। তো আমরা ভেতরে প্রবেশ করলাম, দেখলাম বিশাল একটা এরিয়া, মিডিলে দেওয়া শরীফটা, যে পুরো মাঠের যে মিডিলে দেওয়া শরীফটা অবস্থিত এবং চারিদিক দিয়ে বিভিন্ন রকম ছোটো ছোটো হল মতন করা আছে, যেখানে যারা তীর্থযাত্রী যারা এখানে ভ্রমণ করতে আসেন বা দেখতে আসেন তারা কিন্তু চাইলে ওখানে থাকতে পারবেন। বাথরুম খাওয়া দাওয়া সব কিছু একেবারে ফ্রিতেই ওর মধ্যেই ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো আমরা শুরু করেছিলাম পশ্চিমবাংলা থেকে, পশ্চিমবাংলার যে রানীগঞ্জ সেখানে আমরা থেকে বার হয়েছিলাম। তারপর বার হয়ে সোজা বেশ কয়েক ঘন্টা চালার পরে আমরা নির্দিষ্ট একটা জায়গায় সেখানে ভোরবেলা গাড়ি বাঁধা হয়। তারপরে সেখানে বেলা হলে রান্না বান্না শুরু হয়ে যায়। তখন দুপুরের খাওয়ার ব্যবস্থা হয়, একটি ধাবা, সেই ধাবার সামনে দুপুরে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়। খাওয়ার পরে সেখান থেকে আবার গাড়ি ছেড়ে দেওয়া হয়। আমাদের উদ্দেশ্য দেওয়া শরীফ। তো এই দেওয়া শরীফ আমরা বেশ অনেক কিলোমিটার যাওয়ার পরে অবশেষে পৌঁছাই সেই দেওয়া শরীফের মাঠ, যে মাঠে বিশাল এরিয়া নিয়ে যে মাঠটা, সেই মাঠের চারিদিকে কিন্তু টয়লেট থেকে শুরু করে এভরিথিং সব কিছু ব্যবস্থা আছে। রাত্রে যেহেতু আমাদের এখানে থাকতে হবে, তো আমরা গাড়ি থেকে বলা হচ্ছে যে ফাঁকা মাঠে যেখানে যে অডিটোরিয়াম আছে সেখানে ফ্রিতে থাকার ব্যবস্থা আছে, কিন্তু নিজেদের কাছে অনেক জিনিসপত্র থাকার জন্য আমরা কিন্তু পাশে একটা গেস্ট হাউস আছে, যে সেই গেস্ট হাউসে থাকবো। তো কথা বললাম, সেখানে 405 টাকা ভাড়া, তো মাথা পিছু আমাদের 100-200 টাকা করে ভাড়া পড়ে, 100 টাকা করে ভাড়া পড়ে। রাত্রে আমরা সেখানেই রাত্রি যাপন করলাম। রাত্রির গল্প শেষ, এবার আসবো সকালের গল্পতে। সকালে ঘুমতে উঠেই গোসল বাথরুম সেরে নিয়ে এবারে আমরা চললাম চায় খেতে, কারণ চাটা সকালে বাঙালির প্রিয় একটা চা জিনিস। তো সকালবেলা সবাই আমরা বাইরে গেলাম একটা চায়ের দোকানে, সেখানে আমাদের টিমের মেম্বাররা তারা সকলের হাতে চা তুলে দিচ্ছেন এবং সেই চা চুমুক দিয়ে খাচ্ছি। পাশাপাশি চায়ের পূর্বে একটু ছোট্ট করে একটা নাস্তা সেটাও খেয়ে নিলাম। এবং এই যে চা খেতে যাওয়ার পূর্বেই কিন্তু কয়েকটা বেশ ফটো তোলার বেশ কয়েকটা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে আমরা ফটো তুললাম। ফটো তোলার পথে আবারও কিন্তু ফটো তোলা শেষ, চা খাওয়া দাওয়া নাস্তা শেষ, এবার আমরা দুপুরে খাওয়ার দিকে রওনা দিলাম। আসলে আমাদের কাজটা একটু ফুটেজ খাওয়া, তো কী আর করবো, রান্নি পাশে আছে, তো আমরা একটু ফুটেজ খাওয়ার জন্য নিজেরাই কড়াইয়ে হাত লাগিয়ে দিলাম। একটু ফুটেজ খাওয়ার জন্য একটু হাতটা নাড়িয়ে দিলে রান্নার কাজটা এগিয়ে দিলাম, যাতে দ্রুত খাবার বন্টন হয়, কারণ আমাদের যেতে হবে নৈনিতাল। আজকে দুপুরে আমাদের মেনু ছিল চিকেন রান্না খুব জোর করছে, কারণ আমাদের নির্দিষ্ট টাইমে বার হতে হবে, নৈনিতালের উদ্দেশ্যে বার হবো। তো আজকে আমরা এই খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় হয়ে গেল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বার হলাম উত্তরপ্রদেশের যে নৈনিতাল, সেই নৈনিতালের উদ্দেশ্যে রওনা দিলাম। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের ফেসবুক পেজ সফরের সঙ্গে থাকুন।